বৃদ্ধাশ্রমে কার বাপ মা থাকে? শেয়াল কুত্তার বাপ মা থাকে। করে ওর গলা যদি টিপে ধরতে পারতে তাহলেই মা হতে পারতে। আজকে অপার বাংলা বলো, অপার বাংলা বলো, ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। বৃদ্ধাশ্রমে কার বাপ মা থাকে? এই ভারতে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে সবগুলো বৃদ্ধাশ্রম ঘুরে সাংবাদিক রিপোর্ট করলো, সবচেয়ে হাই এডুকেটেড যারা, উচ্চ পদস্থ চাকরিজীবী যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এত শিক্ষা দিলে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষ করতে পারে তাহলে সন্তানকে পাশ্চাত্য দেশ থেকে পিএইচডি করিয়ে আনলে তোমার স্থান বৃদ্ধাশ্রমে কেন? উত্তর দাও মা, তোমার চোখে জল কেন? কেন বিয়ের পর তোমার ছেলে তোমাকে রেখে চলে গেল? একটা কলসি 60টা কলসিকে ভরতে পারে, 60টা কলসির জল একটা কলসিকে কেন ভরতে পারে না? ভীমকে কলি প্রশ্নটা করেছিলেন দাপরের শেষ প্রান্তে, হে ভীম, তোমার নাম নাকি বৃকদর? শুধু কি দেহটাই মোটা, না মাথায়ও কোনো বুদ্ধি আছে? বলো, একটা প্রশ্ন করি তোমায়, একটা কলসির জল 60টা কলসিকে ভরতে পারে, 60টা কলসির জল একটা কলসিকে ভরতে পারে না কেন? ভীম বলছি, আবার কেমন প্রশ্ন, বাপের জীবনেও তো শুনি নাই। এক কলসি দিয়ে 7 কলসি বলা যায়, 7 কলসি একটা কলসিকে ভরতে পারে না। ভীম এসে ভগবানকে প্রণাম দিয়ে বলছে, বাসুদেব, এ কেমন প্রশ্ন? এক কলসির জল 7 কলসিকে ভরতে পারে, 7 কলসি এক কলসিকে ভরতে পারে না। বাসুদেব ভগবান হেসে হেসে বলছেন, ভীম, আগত যুগে অর্থাৎ কলি যুগে এই ঘটনাই ঘটবে। এক মা এই উদরে 7টা সন্তানকে রাখতে পারে, তার থেকে বেশিও পারে। এক মা 7টা সন্তানকে স্তনদুগ্ধ পান করিয়ে পরিতৃপ্ত করতে পারে ভীম, কিন্তু কলি যুগে 7টা সন্তান মিলেও একটা মাকে ঠিকভাবে লালন পালন করতে পারবে না। করবে ধরেছে মা কত যন্ত্রণা। কি করে মানুষ বলে দাবি করো তোমার সন্তানকে? এক জায়গায় পাঠিয়ে গিয়েছি, মা কান্না করছে এসে, বড় ছেলের করে 1 মাস খায়, পরের ছেলের মেজো ছেলে 1 মাস, সেজো 1 মাস, মেজো ছেলের করে 1 মাস খেয়ে 2 দিন বেশি হয়ে গেছে। বউ বলছে, আপনার জন্য চাল দেইনি, আপনার তো সেজো ছেলের করে খাওয়ার কথা। ঝরঝর করে কেঁদে প্রণাম দিয়ে বলছে, বাবা, আপনি আমার গলাটা টিপে ধরেন যেন মরতে পারি। আমি বললাম, ওই আতুর করে ওর গলা যদি টিপে ধরতে পারতে তাহলেই মা হতে পারতে। বলছে, এটা কি করে সম্ভব? মা তো সন্তানকে মারতে পারে না। আমি বললাম, সঠিক শিক্ষাটা দিতে পারো নাই। এই শিক্ষাটা যদি দিতে পারতে, সন্তান ভিক্ষা করে খেলেও তোমায় ডাস্টবিনে ফেলতো না, বৃদ্ধাশ্রমে পাঠাতো না। আজ এই পর্যন্ত আসার পশ্চাতে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা ছোট্টবেলা থেকে আমাকে সব জায়গায় নিয়ে যেতেন। হরিবাসরে, কীর্তনে 10 টাকার নোট দিয়ে বলেছিলেন 1 টাকা দিয়ে 2টা নৌকা বিস্কুট পাওয়া যেত। ছোটবেলার কথা বলছি, একটা বিস্কুটের নাম নৌকা বিস্কুট, খুব প্রিয় ছিল আমার ছোটবেলা। মা বলতেন 10 টাকা দিয়ে 20টা নৌকা বিস্কুট খাওয়া যাবে বাবা, যদি গীতার সারাংশটা মুখস্থ করে মাইকে বলতে পারো। মুখস্থ করতে শুরু করলাম, লোভে যা হয়েছে ভালোই হয়েছে। মাইকের উপর নিয়ে দাঁড়ালাম, হাত পা থরথর কাঁপছে। মা দূর থেকে বলছেন 20টা নৌকা বিস্কুট। এই যে অনুপ্রেরণা দেয়া, এই ভক্তি পথে আসার আগে মা অনেক সময় যদি বলতেন, কেন ডাকছো, এরকম স্বরটা বের হয়ে যেত। এখন যদি মা ডাকেন, কণ্ঠস্বরটা আর বড় হয় না,
কারণ আমি জেনেছি এই পথে এসে এই জ্ঞান লাভ করে জননী স্বর্গাদপি গড়িয়সী, আমি জানতে পেরেছি আমার মা, শুধু আমার নয়, মাকে ভগবান স্বর্গ থেকে উপরে স্থান দিয়েছেন। যে যুগ এসেছে গো, তোমারও স্থান বৃদ্ধাশ্রমে হতে পারে। যে যুগ এসেছে, বৃদ্ধাশ্রমে চুলের মুঠি ধরে তোমাকেও ঘর থেকে বের করে দিতে পারে, যদি এই শিক্ষাটা না দাও। এই শিক্ষাটা যদি কেউ প্রকৃত লাভ করতে পারে, ডাস্টবিনে তোমায় ফেলবে না, ভিক্ষা করে খাবে, কিন্তু মা বাবাকে কোনোদিন অবহেলা করবে না। তবু কেন মায়ের চোখে একটা নিউজ বলি, টুকাই ডাস্টবিন পরিষ্কার করতে গিয়েছে, গিয়ে দেখে একটা বস্তা, বস্তার মাঝে কতগুলো ফুকর আঙ্গুল এমন করে নড়ছে। শীঘ্র করি বাঁধনটা খোলা হলো, দেখে এক বৃদ্ধা মা বস্তার ভিতরে। হাসপাতালে নিয়ে গেল, একটু ট্রিটমেন্ট হলো, কথা বলতে পারছে। সাংবাদিক জেনে বিফ করতে গিয়েছে, বিফিং করছে, মা তুমি বস্তায় করে ডাস্টবিনে কি করে আসলে গো? ওই পরিত্যক্ত ময়লা আবর্জনার ভাগাড়ে কি করে আসলে? দুঃখিনী মা কেঁদে কেঁদে বলেছিলেন, এই নিউজটা আপনাদের কাছে শেয়ার করছি। আমার একটাই ছেলে, উচ্চপদস্থ চাকরিজীবী। আমি রাত্রিবেলা পাশের রুম থেকে শুনছি আমার বৌমা বলছে, আগামীকাল মায়ের যদি একটা ব্যবস্থা না করো, আমি তল্পা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এরপরে আমি ঘুমিয়েছি, আর জানি না বাবা কি করে ডাস্টবিনে আর কি করে বৃদ্ধাশ্রমে এলাম। বুঝতেই পারছেন, কুলাঙ্গার ছেলে। আস্তার আর মায়ের দরকার নাই, বউয়ের কথায় মাকে ময়লা ভেবে ফেলে দিয়েছে। আমি প্রত্যেক আমার বয়সী পোলাপানদেরকে বলছি, এই কথাটা আজ হৃদয়ে দিয়ে জেনে নাও। ভাগবত শুনে কিচ্ছু লাভ হবে না, এই মাটির মাকে পূজা করে কিচ্ছু লাভ হবে না। ঘরের মাকে যদি সম্মান না করো, কোনোদিন লাভ হবে না। কি বুঝো দুর্গা পূজার তত্ত্ব? দুর্গা শব্দের অর্থ কি? এই মার ওই মার মাঝে কোনো পার্থক্য নাই। যদি সময় পেতাম এই বিষয়গুলো আলোচনা দরকার, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার বয়সী ছেলেরা ইফতিজিং করে, আমার বয়সী ছেলেরা নেশা করে, আর বৃদ্ধ বয়সে প্রত্যেকটা পরিবারে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে, কোন পরিবারে বৌমা নির্যাতিত হচ্ছে, কোন পরিবারে বাপ মা সন্তানকে খেতে দেয় না। কেন জানো? একমাত্র ভাগবত শুনে না বলে, নৈতিক শিক্ষা লাভ করতে পারে নাই বলে। সাংবাদিক প্রশ্ন করেছে, ও মা তুমি সুস্থ হয়ে কি করতে চাও? দুঃখিনী মা বলছে, আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। ঝরঝর করে আমার চোখ বেয়ে সেদিন জল ঝরেছিল নিউজটা দেখে। আর মনে মনে অনুভব হয়েছিল, এই পৃথিবীতে প্রত্যেকটা নারীকে, মাকে এতটা মমতা দিয়ে ভগবান তৈরি করে জগতে পাঠিয়েছেন, যে সন্তান মাকে আবর্জনা ভেবে ফেলে দিল, সেই মাই সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। যে সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল, আর সেই মা বলছে আমার ছেলেটার মঙ্গল হোক, আমি তার কাছে ফিরে যেতে চাই। অথচ আমরা সন্তানরা বুঝি না কেন গো? তার একটাই কারণ, সঙ্গ সংস্কার। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আমি প্রত্যেক মায়েদেরকে দুটো প্রশ্ন করব আজ। আজকে যে বউ মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে, ছেলের কাছ থেকে মাকে আলাদা করে ডাস্টবিনে ফেলার ষড়যন্ত্র করলো, সে কি সারা জীবন বউ থাকবে? সে কি শাশুড়ি হবে না? না বউ থাকবে? সারা জীবন তার কি যৌবন থাকবে? মনে রাখবে, এই জন্মে না হোক
অন্য জন্মে তুমি যা করছো তোমার সঙ্গে তাই করা হবে। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভাগবতে ভগবান কৃষ্ণকে দেবকী বললেন, পুত্র রে, তোকে না জগতে ভগবান বলে সবাই, তাহলে আমি তোর মা হয়ে কেন কংসের কারাগারে এতটা বছর যন্ত্রণা পেলাম রে বাবা? কৃষ্ণ আমি তোর মা, কিন্তু কংসের কারাগারে এতটা বছর আমি দুঃসহ যন্ত্রণা পেলাম। ভগবান তখন বললেন, মাগো আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। ও মা, তুমি যে 14 বছর আরেকটা মায়ের চোখের জল ঝরিয়েছো, তুমি যে কইকেই ছিলে আর 14 বছরের জন্য কৌশল্যার চোখে জল ঝরিয়েছিল, এক মায়ের কোল থেকে সন্তানকে খালি করেছো, তাই আজ তুমি সন্তান পেলে কিন্তু কুলে নিয়ে স্তন পর্যন্ত পান করার অধিকার পেলে না। কাজী আজ তুমি বউ, সারা জীবন বউ থাকবে না, তোমারও ইন্দ্রিয় অচল হবে, তুমিও বৃদ্ধা হবে। তুমি আজ যা করছো, যদি এমন কোনো বউ থেকে থাকে এই জায়গায়, আজ সাবধান হয়ে যাও, তোমার জন্য তাই থাকবে। এই জন্মে না হোক অন্য কোনো জন্মে এই শাস্তি তোমায় পেতে হবে। তুমি সারা জীবন ছেলে থাকবে না, তুমিও বাবা হবে, তোমার সঙ্গে তদ্রূপ হবে। প্রত্যেক পরিবারে প্রত্যেক বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো জ্ঞান করা। প্রত্যেক শ্বশুর শাশুড়ির দায়িত্ব বউকে নিজের মেয়ে রূপে গ্রহণ করা। আজকে তুমি বউকে যদি কষ্ট দাও, তুমি তোমার মেয়েকে যে জায়গায় বিয়ে দিয়েছো তার জন্য কষ্ট থাকবে। এটাই ভাগবতের শিক্ষা। এই জগতে কেউ কখনো তার কর্ম থেকে বঞ্চিত হয় না। নিউটন বলেছিলেন, প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। একদিন না একদিন সময় তোমাকে ফিরিয়ে দেবে। তাই মনে রাখবে, শ্বশুর শাশুড়িকে কোনোদিন কষ্ট দেবে না। আজ তুমি যাকে পেটে রেখেছে সেই সন্তানকে মা বাবার কাছ থেকে আলাদা করে ফেললে, তোমার একদিন সময় আসবে তোমারও কুল খালি থাকবে, কেঁদে কেঁদে নয়নের জলে ভাসবে, কোনোদিন ক্ষমা পাবে না। এটাই ভাগবতের শিক্ষা।